আমি যেটা বলবো সেটা তখন বলবো, এখন আমি দ্বিমত করছি। যার যেখানে শক্তি আছে তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। পুলিশ কি বাধা দেবে নাকি শেষ পর্যন্ত? এতগুলো বছর এতগুলো ভোট হলো, সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান তো দূরের কথা, বেশিরভাগ সমস্যার তো সমাধান করেইনি। মানে ভোট মানেই সব সমস্যার সমাধান, সে কথা কেউ বলছে না। কিন্তু আজকে এই ফ্যাসিবাদের আবর্ত থেকে বেরোবার জন্য আপনার কাছে ভোটের তো বিকল্প নাই। আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হয়, যে ভোটটা গুণ সম্পন্ন হয়, মান সম্পন্ন হয়, যেই ভোটের পরে নতুন আবার বিতর্ক তৈরি না হয়, সেই রকম একটা ভোট করতে হবে, তাই তো? সেই ভোট কিরকম করে হবে? সেই ভোট হবার জন্য আমরা যারা যারা মনে করছি যে এই সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে, কিন্তু বাস্তব কি দেখছে? লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং প্রক্টর সারাদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমরা মার খাচ্ছি, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, হেল্প করতে আসে, কোনো পুলিশ হয়ে যায়। যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। পুলিশ কি বাধা দেবে নাকি শেষ পর্যন্ত? এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলেন অন্য যে কথা বলছেন, একটা কথার মধ্যে দিয়ে হবে না। যদি মনে করেন ভোট হওয়া দরকার, আমি আবার বলি, এই ভোট তেরো প্রকারের ভোট বুঝি না। এই যে জুলাই সনদ এখানে এত কিছু লেখা হয়েছে, জুলাই সনদের গ্যারান্টি কি আছে বলেন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাকিস্তান আমলে যে ভোট হয়েছিল সেই ভোটেও এই প্রশ্ন উঠতে পারত, কিন্তু এলএফও প্রেসিডেন্ট তখনকার সরকার ঘোষণা করেছিল এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ভোট হয়েছিল, কোনো লিখিত বিষয় ছিল না, কোন রকম সই ছিল না, কেউ বলে নাই, অঙ্গীকার করে নাই যে জেতার পরে এটা করবো। তা যদি হয় তাহলে আবার দেশ স্বাধীন হয়ে যায় নাকি? তা যদি হয় তাহলে এত বড় গণহত্যা হয় নাকি? এখনো সেই একই প্রশ্ন আসছে। আমি এগ্রি করেছি আপনার সঙ্গে, চালিয়ে যান, সামনের দিকে যান, কিন্তু এই 12টা পয়েন্টে আমার নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? আমি এর পরে যখন সংসদ আসবে, সংসদ বলবে, তখন এই ব্যাপারে আপনারা যে বলবেন তার সঙ্গে একমত হবো, এমন কিন্তু কোনো কথা নেই। আমি যেটা বলবো সেটা তখন বলবো, এখন আমি দ্বিমত করছি। পার্লামেন্ট মানবেন তো নাকি মানবেন না? যদি পার্লামেন্ট মানেন, যদি এমন হয় যে মেজরিটি একটা দল পেল, সেই মেজরিটি দল যদি বলেন এটা এরকম হবে না, তখন কি বলবেন? আমরা এই রকম একটা জটিলতার মধ্যে আছি। আমি আবার বলি, অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারতো, তাহলে আজকে হয়তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না। কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্য আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করেছিলাম, মানে আমরা সিলেক্ট করেছিলাম, আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল। কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতার মধ্যে যায়নি, যেতে পারেনি, এগুলো নিষ্পত্তি হয়নি। এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর নিষ্পত্তি করুক।